খুন করলো, তার মধ্যে একজন জামিন পেয়েছে। আমি শুধু ভাবছি এটাই, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে, ওয়াকফ বাঁচানোর জন্য আন্দোলন করে 5.5 মাস পরে জামিন পাচ্ছে, মানে এতদিন আটকে রাখছে। এখনো অনেক নিরীহ ছেলে, ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে শামসেরগঞ্জে যে ইনসিডেন্ট ঘটেছিল, অনেক নির্দোষ ছেলে 6 মাস পর হয়ে গেছে, এখনো জেলে আছে, জেল থাকছে। আর একজনকে মেরে খুন করে দিল, প্রাণে মেরে দিল, সে স্বল্প সময়ে বেল কিভাবে পেয়ে যাচ্ছে ভাই? তাহলে এখানে কোন একটা ষড়যন্ত্র আছে। কে করছে না করছে আমি বিতর্কে যাব না। পরিবারের লোককে আমি বলেছি, আমি তো জোর করতে পারি না। যদি আপনারা চান ক্যান্সেলেশন অফ বেল, অর্থাৎ যে বেলটা পেয়েছে সেই বেলটাকে ক্যান্সেল করার জন্য হায়ার কোর্টে যাওয়া যায়। পরিবারের লোকজন আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আমার সহযোগিতা চাই তাহলে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবীদের সাথে আমি বসিয়ে দেব যে যারা খুন করেছে তারাই শাস্তি পাক, এবং যে বেল পেয়েছে বেলটা যাতে ক্যান্সেল করা যায় তার ব্যবস্থা আমি করতে পারি। এটা আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি পরিবার চাই। তার পরিবারের উপরে সবটাই নির্ভর করে, তার বাইরে কিছু যাওয়া যায় না। তো আমি এখানে এসেছি, এত মানুষকে পেয়েছি, আমি একটা আপনাদেরকে অনুরোধ করব। অনুরোধটা এটাই যে এই হিংসা বিদ্বেষ যাই বলুন না কেন, এই উত্তর বাড়তে চলেছে। এই বাড়াটা কমাতে তখনই পারবে, সেটা কারা পারবে? আপনি আমি পারবো, যদি একটু সচেতন হয়। যখন মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে কি করে? কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে, কাউকে রাজনৈতিক দলের নামে বিভেদ তৈরি করে দিচ্ছে।